ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ আদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণে তিনি সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, হরি হরি বল হরি হরি বল। যিনি অনাদি বিভু, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি 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 জীব যারে পাওয়ার জন্য কতই সাধনা করে, কতই ভজনা করে। মাগো সেই গৌর চাঁদামা এই ধরাতে নেমে এলেন। কি আনন্দের বিষয় না? যুগ যুগ ধরে সাধনা করছে, ভগবানকে পাচ্ছে না। আকুল নয়নে ডাকছে, পাচ্ছে না। কিন্তু সেই গৌর হরি আমাদের জন্য ধরাতে এলেন। কেন না? পরিত্রাণায় সাধুনা চতুর্থিত চতুষ্টিত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। ও মা, শুধু এক যুগে নয়, সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে চার অবতারে ভগবান নেমে এলেন। কেন গো? কিসের জন্য? অভাব, পোশাকের অভাব, খাওয়া দাওয়ার অভাব? কি গো, কেন নেমে এলে? রাজ সিংহাসন ছেড়ে, রাজবেশ ছেড়ে কোথায় এলে? এই পথে ঘাটে কেন এলে? না সাধুকে পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, সারা জগতের জীবকে উদ্ধার করার জন্য তিনি এক যুগে নয়, চার যুগে চার অবতারে চার রূপে চার নাম নিয়ে এই ধরতে এলেন। চার যুগে চার অবতারে এলেন। ও মা, আমরা কোন যুগের মানুষ গো? ত্রেতা যুগে? দাপর? আমি একটু কানে কম শুনি। কলি কলি, আমরা কলি যুগের মানুষ। সত্য ত্রেতা দাপর তিন যুগ চলে গেছে। ও মা, আমাদের ইচ্ছে তো হয় না যে কলি যুগে আমরা কি করলে ভগবানকে পাবো? কি গো, মনে তো প্রশ্ন হয় বাবা, যে আমরা যেহেতু কলিযুগের মানুষ, সত্য ত্রেতা দাপর তিন যুগের মানুষ উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমাদের তো উদ্ধার হতে হবে। হ্যাঁ, মনে তো প্রশ্ন হয়। সত্যতে ধাওতে বিষ্ণুতে তাতে যা যত মুখ, তারপরে পরিচর্যা, আর কলিতে হরিনাম সংকীর্তন। সংকীর্তন ও মা, বোঝা গেল? মা, বোঝা গেল? ও মা, বোঝা গেল? সত্য যুগে ধ্যান, দাপরে যাগযজ্ঞ, ত্রেতাতে সত্যতে ধ্যান, ত্রেতাতে যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা, আর এই কলিযুগে কেবল হরি নাম। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি আর নামের সহিত আছে
আপন গৌর হরি। আপন কিচ্ছু করতে লাগবে না, ধ্যান যাগ যজ্ঞ পূজা অর্চনা, শুধু হরিনাম। তাই মা গো, হরিনাম বলা যাবে? হরিনাম বলা যাবে? বাহ। কেমন বলবো বলুন তো? হাতে তালি দেব আর বদনে নাম বলবো, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। তবে মা, আমরা এতক্ষণ গৌর সম্বন্ধে কথা শুনলাম, তাই এই গৌরচন্দ্রিকা এখানে বিশ্রাম দিয়ে আমরা মধুমাসী বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করব। তাই কথা করতে কি বলছে গো? গৌরাঙ্গ লিতে হরে, হরি বল হরি হরি বল। ওইলা পুলক সরি, পুলক সরি দেব, পুলক সরি। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরি পুলক সরি দেবা, পুলক সরি। গৌরাঙ্গ লিতে হবে, পুলক সরি, পুলক সরি পুলক সরি। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরি পুলক সরি দেবা, পুলক সরি। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সরি পুলক সরি দেবা, পুলক সরি। হরি হরি বলতে
গৌরাঙ্গ বলিতে হবে কুলকেশরী 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 গৌরাঙ্গ বলিতে হবে কুলকেশরী কুলকেশরী আর কবি নিতাই চাঁদে বলো আর কবি নিতাই চাঁদে করুণা হইবে করুণা হইবে এমন করুণা হইবে আদি কবি তাই চাঁদে করুণা হইবে করুণা হইবে করুণা হইবে কুলকেশরী কুলকেশরী গৌরাঙ্গ বলিতে হবে কুলকেশরী কুলকেশরী দেবা কুলকেশরী বিষয় ছাড়িয়া কবে উচ্চ হবে বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবে না কবে হবে দিব কবে বুঝে আকুতি কবে হবে মধুর রূপ রঘুনাথ কবে রঘুজিয়া কুতি কবে হবে দিব মধুর রঘুনাথ কবি জীবনা প্রার্থনা করো সবে তোমরা রূপ রঘুনাথ কবি রঘুদয়া শাসন করে দুসরা নরতমরা কি বানর তম হরি হরি বল হরি হরি বল দাসে বলে যাই রে ভাবে বালাই যাই রে নরতম দয়া সেই বলে যাই রে ভাবে বালাই যাই রে নরতম দয়া সেই বলে যাই রে ভাবে বালাই যাই রে নরতম দয়া সেই বলে যাই রে ভাবে ভাবে গালা জানি নরতম রাতে বলে 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 জয় ভাবে এতক্ষণে আমরা ছিলাম নবদ্বীপী শিবাসের আঙ্গিনায়। তবে এই শিবাস আঙ্গিনা ছেড়ে আমরা সরাসরি কোথায় যাব? মধুময় শ্রী বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে গিয়ে আমরা এক মনে এক চিন্তেই হরিনাম আস্বাদন করব। তবে মা
আমরা বৃন্দাবনে যাব একটি ভজন গাইতে গাইতে। তবে আপনাদের কি করতে হবে? রাধা নাম বলতে হবে, তাই তো? রাধা নাম বলতে হবে। মায়েরা আপনাদের উলু দিতে হবে, বাবারা আপনাদের হরি ধ্বনি দিতে হবে। তার সাথে সাথে যিনারা বাড়িতে রয়েছেন তিনারা শঙ্খ ধ্বনি দেবেন, তাই তো? মায়েরা তো সঙ্গে করে শঙ্খ আনেনি, কিন্তু বাড়িতে যারা রয়েছে তারা একটু শঙ্খ ধ্বনি দেবেন, উলুদ ধ্বনি দেবেন এবং জয়ধ্বনি দিতে দিতে তার সাথে সাথে রাধা কৃষ্ণের যুগলের নাম বলতে বলতে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে চলে যাব। হরি হরি বল। আচ্ছা, তার আগে একটু রাধা রানীর জয়ধ্বনি দিলে হয় না? বলি হে রাধা রানী কি জয়। আচ্ছা, পেছনে মায়েরা কি হয়েছে কি গো? হাত নাই? আছে তো, আছে আছে, হাত আছে, একটু কাজে লাগানো যাবে। ও দিদি মনিরা দাঁড়িয়ে রয়েছেন সাজুগুজু করে, হাত আছে? মোবাইল আছে? মোবাইল আছে, এটা আছে, হাত আছে তো? একটু হাত তোলা যাবে? যাবে তো? রাধা রানী কি বাবা, কি সুন্দর লাগছে। বলিয়ে স্যার সুন্দর কি, মদন মোহন কি, চাঁদ কি। তাই আমরা রাধানাম বলতে বলতে বৃন্দাবনে প্রবেশ করব। তবে আমরা সবাই উপস্থিত হয়েছি কোথায়? না কল্যাণপুর মিলন সংঘ লাভে, তাই তো? তাই আপনারা এই আশীর্বাদ করুন, শুধু এই বছর নয়, যেন বছর বছর ধরে। দেখুন দাদা ভাইরা কত অক্লান্ত পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে এই হরিনামের যজ্ঞ করেছে। এই দাদা ভাইরা যেন প্রতি বছর শুধু নয়, জনম জনম ধরে এই হরিনামের যজ্ঞ করতে পারে। সবাই ওই দাদা ভাইদের জন্য যদি বাহু তুলে বলুন, হৃদয় প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। ও রাধে রাধে, ও রাধে 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 বলো ওরে ও, কেন যদি যাবি মধুর বৃন্দাবন। মায়েরা জানে তো, প্রস্তুত হয়ে যাও, হাততালি। রাধে 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 বলো ওরে, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন ও দুলাটা সবাই বলে রাধারানী।
बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, काला चांद की, निताई गौर जीवानंदे हरि बोल। माয়ের নাম কোথায়? বৃন্দাবনে। আর আমরা বিলম্ব করব না, এবার আমরা লীলা আস্বাদন করব। তবে মা, লীলার বিষয়বস্তু হলো ভক্ত লীলা গাইব। সেই লীলাখানের নাম হলো রোহিদাসের বৈষ্ণব সেবা। ভগবান আমার ভক্তকে নিয়ে লীলা করে গেছেন, তাই তো? তবে আজকে ভক্তের নাম কি? কোন ভক্তকে নিয়ে লীলা করছে? রুহি দাস। জাতিতে মুচি, তাই না? মুচি কাদের বলে গো? যারা জুতোর সেলাই করে, তাই তো? তাদের আমরা মুচি বলি। আচ্ছা, এই জগতে আমরা অনেক কিছু অহংকার করি, করি তো? কেউ রূপের অহংকার, খুব দেখছি সুন্দর, দেখো দেখো কি সুন্দর, সে একটু স্টাইল করে দেখো, ও দেখতে ভালো নয়, আমি কত সুন্দর। আর কেউ এমএ পাস, বিএ পাস, ডিগ্রি করেছে, চাকরি করছে, দেখো আমি এত দূর পড়েছি, আমি সরকারি চাকরি করছি, কি গো? সেটাও একটা অহংকার। কেউ একতলা, দুতলা, তিনতলা করেছে, কেউ হয়তো কাদামাটি দেওয়া, এজবেস্টার দেওয়া ঘর রয়েছে, তাকে দেখি বলে দেখো ঘরটা দেখো, কিন্তু আমার বাড়িটা দেখো দুতলা করেছি, তিনতলা করেছি, সেটাও একটা অহংকার। আবার কারো ব্যাংকে অনেক টাকা জমা রয়েছে, কি গো? কেউ আবার সুদে ব্যাংক থেকে সংসারে চালাচ্ছে, আবার কেউ ব্যাংকে অনেক টাকা জমিয়ে রেখেছে, ওমা তার একটি অহংকার। আবার কি জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, হ্যাঁ? ও হচ্ছে মুচি, জুতো সেলাই করে, আর আমি কি করি? পুজো করি। কি গো বাবা, অনেক অহংকার করে কি গো? শাস্ত্রে কি বলেছে জানো? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কে মুচির কুলে জন্ম হলো, কে ব্রাহ্মণের কুলে, বৈষ্ণব কুলে, ক্ষত্রিয় কুলে জানার দরকার নেই। কারণ আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কাজ করলাম না, কি গো? সঙ্গ দোষে আমি তাস খেললাম, মদ খেলাম, কি গো? বাজে বাজে নেশা করলাম, সময় মতো পুজো করতে গেলাম না, কি হলো? কি লাভ না হলো বলো? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করি, কি গো? তাই আমরা আজকে জানবো কি, যে কেমন করে মুচি কুলে জন্ম হয়ে ভগবানের লাভ পেল, ভগবানের কৃপা পেয়েছিল একজন পরম ভক্ত, যার নাম রুহি দাস। আসল আমাদের কর্ম, কর্ম যদি ভালো করো তবেই আমাদের
ভবসিন্ধু পারাপারে আশা আমাদের করতে হবে না। ভগবানের কৃপা লাভ করতে গেলে আমাদের কর্মটা ভালো করতে হবে। আচ্ছা, কর্ম আমরা ভালো করব কি করে? একমাত্র উপায় হলো কি? গুরু চরণ। গুরু চরণ আমাদের আশ্রয় করতে হবে। গু করস্য অন্ধকার রু করস্য তাই উচ্চতে। বোঝা গেল? গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো আলো। কে দেখায়? না গুরুদেব দেখায়। কি গো, গুরুদেব কি করে? আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পরিচালিত করে, যাতে আমরা অনায়াসে ভগবানের কৃপা লাভ করি। তাই কি বলেছে গো, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। তোমারা সবাই গুরু দীক্ষা নিয়েছে তো? আচ্ছা, কে কে নিয়েছে যদি হাত তুলে? হরি বল, হরি বল। সবাই গুরু দীক্ষা নিয়েছো? বাবা, এটাই আনন্দ। কারণ গুরু দীক্ষা না নিলে কখন আমরা গোবিন্দের সেবায় লাগবো না। ধরুন আজকে গোপালজি এসেছে, কি গো? আচ্ছা, মনে বাসনা করছি প্রতি বছরই আসে, যদি এই বছর আমার ছেলেটা, কি গো, আমরা তো কলিযুগের মানুষ, আমাদের চাওয়াটা একটু বেশি, কিছু যদি দাও তবে দেব, কি গো, না হলে দেব না। যদি আমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারপর তোমায় দেব, কি গো, হয় তো? কিছু নেবে তারপর দেবে। তাই ধরো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ভগবানের কাছে ভালো মিষ্টি দিয়েছে, ভালো ফল দিয়েছে, বেশ ভরি ভুজি করে প্রভুকে সেবা দিয়েছে। একটা কথা মনে রাখবে, সেই ভক্ত যদি না গুরু চরণ আশ্রয় করে গুরু দীক্ষা নেয়, ভগবান কিন্তু সেই ফল মিষ্টি মিষ্টান্ন দ্রব্য গ্রহণ করে না। আমি কি বলছি? কিছু শাস্ত্র আলোচনা করেছি বলে, পড়েছি বলে, গুরুর চরণ ধরেছি বলে গুরু আমাদের যতটুকু পেরেছি গুরুর কাছ থেকে দিয়েছি। গুরু বলেছে তোমার কথা নয়, আমার কথা নয়, ভগবানের কথা। কেন? যখন নিমাইজন জন্মগ্রহণ করে, কি গো মা, নিমাইজন জন্মগ্রহণ করেছিল, কি হয়েছিল গো? সদা সর্বদাই কাঁদছে, আর আমরা জানি কাঁদছে মানে খিদে পেয়েছে ছোট্ট ছেলে। যখন মা স্তন ধরিয়ে দিচ্ছে, স্তনদুগ্ধ পান করছে না। কেন? সচি মায়ের সেদিনও গুরু দীক্ষা নেওয়া হয় নি। হরি হরি বল, হরি হরি বল। কি আনন্দের বিষয়, ভগবান নিজের মাকে দিয়ে আমাদের জগৎকে শিক্ষা দিচ্ছে। ওরে জগৎ, তারা গুরুচরণ আশ্রয় কর, কারণ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোরে জানলে যাবে ভজরে গুরুর নাম, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোরা জানলে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কিন্তু আনন্দ যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। কিন্তু আনন্দ যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান।
বাবা গুরুর ভগর দেখো গুরু ভাগ বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। জয় নিতাই। তাই গুরুচরণ সবাই আশ্রয় করবে, গোবিন্দের চরণ নিশ্চয়ই লাভ করবেই করবে। তাই লীলা এগিয়ে নিয়ে যাই। তবে মা, আজকে লীলার বিষয়বস্তু হলো রোহিদাসের বৈষ্ণব সেবা। হরি হরি বল। তবে আমরা এই লীলার মধ্য দিয়ে কি শিক্ষা পাবো? না কেমন করে ভগবানের সেবা দিলে ভগবান খুশি হয়, কেমন করে ভগবানের সেবা দিলে একজন পরম ভক্ত হওয়া যায়। হরি বল হরি বল হরি বল। সেই লীলা আমরা সবাই আস্বাদন করব। তবে এই লীলা আমাদের এগিয়ে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে রোহিদাসের আগের জন্মের কথা। ও মা, কৃপা করে বলছি, আর আনমনা হবে না। রোহিদাসের আগের জন্মের নাম ছিল প্রেমানন্দ। কি নাম? প্রেমানন্দ। জাতিতে ব্রাহ্মণ। বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। বোঝা গেল? তবে মা, যখন ব্রাহ্মণ বংশ, তাহলে আমাদের পূজা করতে হবে। কি গো? যে যেমন জাত সেই জাতের ভিত্তিতে কর্ম রয়েছে। কি গো? তাই ব্রাহ্মণকে পূজা করতে হবে, তাই তো? তাই যখন দেখতে দেখতে প্রেমানন্দে বয়স হয়ে গেল 5 বছর, 5 বছর হয়ে গেল, তখনই পিতা মাতা এবং গুরুজন যারা বাড়িতে বয়স্ক রয়েছে তারা আলোচনা করছে, দেখো দেখতে দেখতে তো প্রেমানন্দের বয়স 5 বছর হয়ে গেল, এক কাজ করি, একে লেখাপড়া শেখানোর জন্য গুরু আশ্রমে আশ্রয় করিয়ে আসি। ও মা, আমাদের সুযোগ অনেক বড় গো, এই কলিযুগে অনেক কিছু সুযোগ। প্রতিদিন স্কুলে যাবে ছেলেরা, আবার বাড়িতে আসবে, সকালে টিউশনি করবে, আবার চলে আসবে। কি গো? যারা হোস্টেলে রাখে সেটা আলাদা, কিন্তু আমাদের ব্যবস্থা তো আছে। কিন্তু আগেকার এরকম সুন্দর ব্যবস্থা ছিল না। কেমন? গুরু গৃহে থেকে লেখাপড়া শেষ করে তারপর নিজ বাড়িতে আসতে হবে। অনেক কষ্ট ছিল না। ঠিক এমনিভাবে পথঘাটও ভালো ছিল না, যা আসা ভালো ছিল না। কিন্তু পিতামাতা সিদ্ধান্ত করলো এবার প্রেমানন্দকে আশ্রমে রেখে আসতে হবে। এমন সময়ে প্রেমানন্দ বলছে, বাবা রে, শোন বাবা, তোকে আশ্রমে ছেড়ে দিয়ে আসবো। মনের আনন্দে, ছোট্ট ছেলে তো কোনো কিছু বোঝে না, মায়ের চরণে প্রণাম জানিয়ে, পিতার চরণে প্রণাম জানিয়ে আজকে চলেছে গুরু আশ্রমে। কেমন ভাবে? আজ পিতার চরণে প্রণাম করিয়া, মায়ের চরণ ধরি, পিতার চরণে প্রণাম করিয়া পিতার চরণে প্রণাম করিয়া মায়ের চরণ ধরি। পথে চলেছে। এমন সময় মা বলছে, শোন বাবা, তুই পথে যাবি, অনেক বন জঙ্গল পাহাড় পর্বত অনেক কিছু থাকবে বাবা। পথে যেতে যেতে যখন তোর ভয় লাগবে, তখনই কি বলে কাঁদবি জানিস? মা গো, বাবা গো বলে কাঁদবি না। ও মা, ভয় পেলে আমরা কি বলি? মা গো, বাবা গো,
কিন্তু মা, এমন ভক্ত মা বলছে, শোন বাবা, যখন পথে থাকতে যাবি, যখন ভয় লাগবে, মা গো বাবা গো বলে কাঁদবি না। কি বলবে কাঁদবি জানি? হা গো বৃন্দা বলে সদাই কাঁদিবি, থাকবে না গো হা গো বৃন্দা বলে সদাই কাঁদিবি, থাকবে না গো তোর কোনো কথা আসবে না রে। জানো থাকবি না গো, কোনোই বাধা আসবে না গো। তোর কোনোই জ্বালা থাকবি না গো। গোবিন্দ বলে সদাই ডাকিবি, কোনো বাধা আসবে না গো। গোবিন্দ বলে সদাই কাঁদবি, থাকবে না গো কোনোই জ্বালা। গোবিন্দ গোবিন্দ বলে কোনোই বাধা আসবে না। গোবিন্দ গোবিন্দ বলে কোনোই বাধা আসবে না। শোন বাবা, তুই পথে যাবি, অনেক বন, অনেক জঙ্গল, অনেক পাহাড়, অনেক কিছু বাধা পড়বে। শোন বাবা, তখন কষ্ট পেয়ে, তখন দুঃখ পেয়ে মা বাবাকে বলে কাঁদবি না, হা গোবিন্দ বলে বাঁধবি। কারণ গোবিন্দ হলে মধুসূদন, সে সবই রক্ষা করবে। তাই এই বলে মায়ের চরণে, বাবার চরণে, গুরুদেবের চরণে প্রণাম করে পথে চলেছে। কে চলেছে মা? পিতা পুত্র। আজকে কৃষ্ণদাস আর প্রেমানন্দ পথে চলেছে। আর পথে যেতে যেতে বলছে, ও বাবা চলো আমরা মনের আনন্দে গুরুদেবের জয়ধ্বনি দিতে দিতে চলি। তাই মাগো, আজকে পিতা পুত্র মনের আনন্দে গুরুদেবের জয়ধ্বনি দিতে দিতে পথে চলেছে। মহে লাগে, ও মা আসুন আমরা ভজন গাইতে গাইতে গুরুগৃহে পৌঁছে যাই। মহে লাগে, ও মহে লাগে লগন গুরু চরণার কি, গুরু চরণার কি। মহিলা কি, মহিলা কি, মহিলা কি গুরু চরণ কি, গুরু চরণ কি। মহিলা কি, মহিলা কি গুরু চরণ কি, গুরু চরণ কি। চরণ বিনা মেলা ভাবে, চরণ বিনা তুझ में नहीं भावे, চরণ বিনা মেলা ভাবে। चरण बिना तुझ में नहीं भावे। मोहे लागे, मोहे लागे लगन तुझे, चरण की तुझ चरण की। मोहे लागे लगन तुझे, चरण की तुझ चरण की। भवसागर में डूब गया है, भवसागर में डूब गया है, भवसागर में डूब गया है। भवसागर में डूब गया है। आर सादे करनाई की, मोहे लागे, मोहे लागे, मोहे लागे लगन गुरु चरण की, गुरु चरण की। मोहे लागे लगन गुरु चरण की, गुरु चरण की। मोहे लागे लगन गुरु चरण की, गुरु चरण की। मोहे
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে প্রণাম গুরুদেব। যেই না প্রণাম করেছি, গুরুদেব বলছে গুরুদেবকে রামানন্দ ব্রহ্মচারী। আজকে রামানন্দ ব্রহ্মচারী বলছে বসো 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 বসো। কে আছি? অতিথি বাড়িতে এসেছে, একটু প্রসাদের ব্যবস্থা কর। রামানন্দ ব্রহ্মচারীর গৃহে গেছে, গুরুদেবের গৃহে। বলছে কে আছে, একটু প্রসাদের ব্যবস্থা কর। প্রসাদ সেবা করেছে। আচ্ছা বলুন কি ব্যাপার? আগে যে তো আপনাদের কোনোদিন দেখিনি, বলুন কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, আর তোমরা কারা? বলছে আমার নাম কৃষ্ণদাস, আর আমার একমাত্র পুত্র যার নাম প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল। আর আপনার এই আশ্রমে আনলাম আমার একমাত্র সন্তানকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় অবগত করতে হবে। বেশ, তাই হবে। তাই আজকে কি করেছি, পিতা এবং গুরুদেব সুন্দর করে সব কিছু আলোচনা করে পিতা গৃহে ফিরে গেল। আর এদিকে প্রেমানন্দ এই আশ্রমে সমস্ত ছাত্রীদের সাথে দিনের পর দিন রাতের পর রাত লেখাপড়া করে। দেখতে 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 প্রেমানন্দের যখন বয়স হয়ে গেল 6 বছর, মানে 1 বছর আশ্রমে তার কেটে গেল, তখন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী মনে মনে সিদ্ধান্ত করলো না না না, প্রেমানন্দকে শুধু লেখাপড়া শেখালে হবে না, তার সাথে সাথে কিছু কর্ম শেখাতে হবে। তাই গুরুদেব ডাকছে, এই বাবা শোনো বাবা, শোন। প্রেমানন্দকে ডাকছে কেমন ভাবে গোমা, কিন্তু ডাকটা আজকে অন্যরকম। কেন না, প্রেমানন্দ নামটা কিন্তু গুরুদেব হঠাৎই ভুলে গেছে। প্রতিদিনই নাম ধরে ডাকে, কিন্তু আজকে হঠাৎ ভুলে গেছে। ও মা, আমরা তো কিছু কিছু কাজ ভুলে যাই। কি গো, যাই তো, জানি আমার ছেলেটার নাম, কিন্তু হঠাৎ হয়তো কখনো আমি ভুলে যেয়ে বলে, এই বাবা শোন, নামটা আমি ভুলে যাই। কি গো, কোনো জিনিসটা পড়ে আছে, জানি ওই জিনিসটার নাম কি, কিন্তু আমার শাশুড়িকে বলছি, ও মা ওটা দাও না। মা বলছে কি, ওটা মানে কি? আমরা কিছু কিছু সময় আমরা ভুলে যাই। কখন ভুলে যাই? যখন আমরা বেশি করে চিন্তা করি। কি গো মা, ঠিক বলছি তো? যখন আমরা চিন্তা করি, জানা জিনিস আমরা অজানা হয়ে যায়, আমরা ভুলে যাই। ঠিক তেমনি যখনই গুরুদেব ডাকছে ইশারা করে, বাবা শোন। প্রেমানন্দ কিছুই বুঝতে পারছে না, কি গুরুদেব নিশ্চয় অন্য কাউকে ডাকছে, আমাকে ডাকছে না। কারণ আমাকে যদি ডাকতো আমার নাম ধরে ডাকতো, কিন্তু ইশারা করে ডাকছে মানে আমায় ডাকছে না। সেই সিদ্ধান্ত করে প্রেমানন্দ চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, আর মনে হচ্ছে। কিন্তু বারবার যখন ডাকছে, হঠাৎ প্রেমানন্দ মনে মনে বলছে, দেখি তো কাকে ডাকছে। যখন গুরুদেবের সাথে নয়ন মেলাচ্ছে, তখন বলছে, ইস, আমাকেই তো ডাকছে গুরুদেব, তবে ইশারা করে কেন? না, একটু এগিয়ে যাই, গুরুদেবের কথাটা আমি জিজ্ঞাসা করি, গুরুদেবের কাছেই জিজ্ঞাসা করি। বলছে, গুরুদেব আপনি আপনি কি আমায় ডাকবেন? বলছে, হ্যাঁ রে বাবা, তোকে ডেকেছি। আচ্ছা বলুন তো, এ কেমন ডাক? আপনি তো আমায় নাম ধরে প্রতিদিনই ডাকেন, কিন্তু আজকে আপনি ইশারা করে ডাকলেন কেন?
বলছে জানিস বাবা কি যে হয়েছে আমি বুঝতে পারছি না, তোর নামটা আমার কিছুতেই মনে আসছে না। বারবার করে মনে করার অনেক চেষ্টা করছি, অনেক থেকেই চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তোর নামটা কি। আচ্ছা আগে বলতো তোর নাম কি? প্রেমানন্দ মুচকি মুচকি হেসে বলছে, আপনি যে কি বলেন, আমার নাম তো প্রেমানন্দ। ও আর আমি বলবো না। আচ্ছা প্রেমানন্দ, যেই না প্রেমানন্দ বলেছি, প্রেমানন্দ কিন্তু ঘুরে চলে যাচ্ছে। গুরুদেব বলছে দাঁড়া 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 দাঁড়া, বলছে আপনি আরো কিছু বলবেন? হ্যাঁ রে বাবা, তোকে বলার জন্য যেটা ডাকলাম সে কথা আমার শেষ হলো না, তুই চলে যাচ্ছিস। হ্যাঁ বলুন গুরুদেব, আমায় কেন ডাকলেন? আচ্ছা বাবা, তার আগে বল, দেখতে দেখতে 1 বছর কেটে গেল আশ্রমে, তুই তোর ভালো লাগছে তো? তুই আনন্দে আছিস তো? যেই না বলেছে নয়ন ছলছল করে বলছে যাদব গুরুদেব সবই ভালো, কিন্তু কখনো আমার মায়ের কথা মনে পড়ে, কখনো আমার বাবার কথা মনে পড়ে, কিন্তু মাত্র 6 বছরের ছেলে মনে পড়বে না? কিন্তু সেই মুহূর্তে গুরুদেব আদর করে জড়িয়ে ধরে বলছে বাবা রে শোন, তুই তো চিরদিন আমার কাছে থাকবি না বাবা, আমি তোর কথা দিলাম যেদিন তোর লেখাপড়া শেষ হবে নিশ্চয়ই তোর বাবা মায়ের কাছে আমি নিজে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। হরি হরি তাই বল। হবে তাই হবে। বলছে বাবা শোন, তোকে লেখাপড়ার সাথে সাথে কিছু কাজ করতে হবে, এই আশ্রমে কিছু কাজের ভার তোকে নিতে হবে। যেই না বলেছে মা প্রেমানন্দ বলছে গুরুদেব আপনি আমায় কি কাজের কথা বলবেন বলুন, আমি তো অনেক কাজ জানি। বলছে কি বলবেন বলুন না, আমি সব কাজ পারবো। দেখেছি মা বাসন মাজতো, আমি বাসন মেজে দিতে পারবো। দেখেছি মা আমাদের জামা কাপড় কেচে সুন্দর করে পরিষ্কার করে ধৌত করতো, আমি যদি আপনি আমায় কিছু জামা কাপড় দেন আমি ধুয়ে মুছি একেবারে পরিষ্কার করে দেবো। তাছাড়া গুরুদেব এক কাজ করুন, আমাকে একটা ঝাড়ু দেন, আমি এই আশ্রমে ঝাড়ু দিয়ে আশ্রমকে একেবারে সুন্দর পরিষ্কার করে দেবো। হরি হরি বল। গুরুদেব বলছে থাম 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 থাম, আর তোকে কাজের কথা বলতে হবে না। দাঁড়া 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 দাঁড়া, বলছে আচ্ছা গুরুদেব আমায় কি কাজ দেবেন দেন? বলছে শোন বাবা শোন, যেসব কাজের কথা বললি ও কাজ তো খুব ভারী ভারী কাজ, কিন্তু এই আশ্রমে একটা ছোট্ট কাজ রয়েছে, সেই কাজটির ভার আমি তোকে দিচ্ছি। শোন, আমার সবাই কি করেছি জানো মাগো, একটা ঝোলা নিয়ে প্রেমানন্দকে বলছে নাও প্রেমানন্দ এটা নাও। বলছে এটা কি? ভালো করে ঝোলাটাকে বাঁধছে যাতে না ঝোলা খুলে পড়ে, তাই ভালো করে ঝোলাটাকে বেঁধে প্রেমানন্দকে বলছে নে বাবা নে, এই ঝোলাটা তুই কাঁধে নে। ছোট্ট ছেলে প্রশ্ন করছে আচ্ছা এটা কিসের ঝোলা? গুরুদেব বলছে শোনে না হলো ভিক্ষার ঝোলা। ওমা বোঝা গেল? প্রেমানন্দ তাও বুঝতে পারছে না। মাগো আপনারা বুঝতে পারছেন যেটা ভিক্ষা করতে যেতে হবে ভিক্ষার ঝোলা। প্রেমানন্দ বলছে আচ্ছা কি আপনি যে বলছেন ভিক্ষার ঝোলা, এটা কিসের ঝোলা, কি করতে হবে? আমি তো কিছুই জানি না। শোন বাবা, এটা হলো ভিক্ষার ঝোলা, অর্থাৎ তুই নগরে নগরে গিয়ে কাঁধে ঝোলা নিয়ে ভিক্ষা করবি, আর ভিক্ষা হলে সেই ভিক্ষার তন্ডুলি এনে আমাদের আশ্রমে কি রয়েছে গিরিধারী লাল, বলছে ওই গিরিধারী লালকে সেবা দেব, সেবার পরে প্রসাদ হলে আমরা আশ্রমে সবাই একসাথে বসে প্রসাদ সেবা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। ওমা বোঝা গেল? ছোট্ট ছেলেকে সেবার ভার দিচ্ছে।
হচ্ছে বড় দায়িত্বের ভার। কিন্তু এ কথা শুনে প্রেমানন্দ তাথই তাথই করে নাচছে আর বলছে, কি মজা কি মজা কি মজা, আমি আমি আশ্রমে যাব, কি মজা। বলছে, শোন, তুই তো আশ্রমে যাবি ভিক্ষা, আশ্রমে ঝোলা নিয়ে যাবি নগরে নগরে ভিক্ষা চাইতে, কিন্তু শোন বাবু শোন, ভিক্ষা শুধু যেমন তেমন করে চাইলে হবে না, যেমন তেমন হবে না। তুই নগরে যাবি, 21 মুষ্টি ভিক্ষা চাইবি। কত মুষ্টি মা? ও মা, কত মুষ্টি? 21 মুষ্টি, মোট 21 মুষ্টি। 21 বাড়ি থেকে 21 মুষ্টি নিতে হবে। হঠাৎ প্রেমানন্দ ছোট্ট ছেলে হলে কি হবে, কেমন ভাঙিয়ে নিচ্ছে দেখুন। বলছে, আচ্ছা গুরুদেব, আমার একটা কথা রাখবে। বল প্রেমানন্দ। আচ্ছা, আমাকে যদি কেউ ভালোবেসে একসাথে 2 মুষ্টি দিয়ে দেয়? মন দিয়ে শোনে প্রেমানন্দ, যখনই তোর 2 মিষ্টি দেবে, তুই কি করবি জানিস? কি করবো? 1 মুষ্টি ফিরিয়ে দেবি, আর 1 মুষ্টি তুই ঝোলায় নিয়ে নিবি। 2 মুষ্টি নেওয়া যাবে না, না, 1 মুষ্টি নিবি আর 1 মুষ্টিকে ফিরিয়ে দিবি। ও মা, আমাদের আপনাদের বাড়িতে অতিথি আছে তো, ভিক্ষুক আছে, ও মা কেমন ভিক্ষা চাই গো? এমন ভিক্ষা চায়, বেশি দিলে ফিরিয়ে দেয়, যত দেবে আরো দাও আরো দাও। আবার আমার এখন কি হয়েছে, চাল তো ভারী হয়ে যায়, বলছে চাল নেব না, যেমন পারবে টাকা দেবে। কি 1 টাকা 2 টাকা দিলে হয় না, বেশি করে দিতে হবে। মা গো, ক্ষমা প্রার্থী, আমাদের আলোচনাটা ভালো নয়। কারণ একটা কথা বলি, ভগবান, এই যে অতিথি আছে, অতিথি হলো আমাদের ভগবান। আপনি কর্ম খারাপ করছেন, আপনাকে ভুগতে হবে। কি গো, আপনি মিথ্যে কথা বলছেন, আপনার কর্মে দাগা পড়ছে, তাই তো? যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। কেউ সাজা ভিক্ষুক আসুক, কেউ সত্যিকারের ভিক্ষুক আসুক, অনেক ছলনা করে, কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, কার বোনকে দিয়ে দিতে হবে। কি গো, কে বলে আমি মনসামঙ্গল পুজো করব, আমায় কিছু দান ধ্যান করো। কি গো, করে তো? একটা কথা বলি, যে যেমনই ছলনা করুক, আমরা কিন্তু টলবো না। কেমন ভাবে দেব? আপনার বাড়িতে 1 মুষ্টি চালের দেওয়ার ক্ষমতা আছে, আপনি 1 মুষ্টি দেবেন। 2 মুষ্টি আছে, 2 মুষ্টি দেবেন। কিন্তু একটি কথা বারবার বলি, কেউ কিন্তু অতিথিকে না ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেবেন না। কিছু নেই, 1 গ্লাস জল দেবেন, বুঝিয়ে বাজিয়ে 1 গ্লাস জল দিয়ে অতিথি সেবা দেবেন। কারণ একটাই, অতিথি হলো নারায়ণ, অতিথি হলো ভগবান। তিনি যে কিভাবে, কি রূপে, কি ছলনা হয়ে আপনার বাড়িতে এসেছে জানি না কেউ। তাই মা গো, এমনি ভাবেই সেবা নিতে হবে। প্রেমানন্দকে এইভাবে কি করেছে, জানি তাই। জানি তাই। এমন সময় প্রেমানন্দ মনের আনন্দে স্নান সেরে শুদ্ধ বসন করে আজকে গুরুদেবের ঝোলা কাঁধে নিয়েছে, স্নান সেরেছে, সুন্দর বসন করে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে নগরে চলেছে। যাওয়ার আগে সেই গিরিধারী লালের চরণে প্রণাম জানাচ্ছে এবং প্রণাম জানিয়ে সরাসরি চলে গেল গুরুর কাছে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী করছে, বলছে, দেখো গুরুদেব আমায় কেমন লাগছে। ছোট্ট ছেলে তো, বলছে, দেখো গুরুদেব আমায় কেমন লাগছে, কাঁধে ভিক্ষার ঝোলা নিয়েছি আর আমি সুন্দর পোশাক পরেছি। বলছে, আমায় আশীর্বাদ করো, আমি যেন নগরে গিয়ে ভিক্ষা করে আনি, আমি গিরিধারী লালের সেবা দিতে পারি। তাই চরণে ধরে আজ প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে। কেমন ভাবে গো,
প্রণাম জানা ও রাঙা চরণে আজ প্রণাম জানাই রাঙা চরণে।